তো মোবাইলের হাল কিছুটা এরকম কালোই হয়ে গেছে। ন্যাচারালি ফার্স্ট সার্ভিসেস এমন কিছু হয় না, শুধু হয় তোমার মোবাইলটা চেঞ্জ, ফিল্টারটা চেঞ্জ, আর বাদ বাকি সব অ্যাডজাস্ট হয়। তো এসে সকাল সকাল একটু মিষ্টি মুখ করা যাক। আমি তো সার্ভিসে এসেছি, তো এরা মিষ্টি খাচ্ছে, তো আমাকে বলছে তুমিও একটা নাও, নিয়ে নিচ্ছি। ভাই ইঞ্জিন সেই রিফাইন্ড, ভাই সেই রিফাইন্ড। পেছনের ব্রেকের বাইট একটু কম, আর সামনের ব্রেকের বাইট তো অবভিয়াসলি ভালো হবে। হ্যাঁ, হ্যান্ডেলিংও ঠিক আছে, বাট হালকা তো সেই আর কি। NS 160 চলো। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। কালকে আমি বাড়ি ফিরেছি, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এখন ঘড়ির টাইম হচ্ছে সকাল 9:04, আর গাড়ি টিল চালিয়েছে আমি 904 কিলোমিটার। সো আমি এখন যাচ্ছি সার্ভিস করাতে গাড়ির। ফার্স্ট সার্ভিস ছিল আমার 500 কিলোমিটারে। তো ঘুরতে যেহেতু বেরিয়েছিলাম, 500 কিলোমিটার ক্রস করে গেছে। ফার্স্ট সার্ভিস করাবো, এটা ফ্রি, বাট এই যে মোবিল টোবিল ভরবে ওর পয়সা আমাকে দিতে হবে হয়তো। সার্ভিস সেন্টারে আদৌ ভিডিও করতে দেবে কিনা তা তো আমি জানি না। যদি সার্ভিস সেন্টারে ভিডিও করতে দেয় তাহলে একটু ডিটেলসে দেখাবো। চলো, আপাতত এই মধ্যমগ্রাম ব্রিজে আছি। আমাদের মধ্যমগ্রামের সব কটা বাইকের শোরুম আছে, দেখো হিরো, ইয়াম্মা, এই যে রয়্যাল এনফিল্ড, হন্ডা, বাজাজ। যেখানে আমি যাচ্ছি বাজাজ ছাড়িয়ে টিভিএস এখনও খোলেনি মনে হয়। খুলে গেছে গো, সার্ভিস হবে। জেঠু আমাদের সার্ভিস কখন হবে? আমি কজনের পরে? আমি বলছি কজনের পরে আমি, মানে আমি সেকেন্ড। আচ্ছা তুমি ফার্স্ট। থ্যাংক ইউ দাদা। সুন্দর করে লিখে দিই সুপ্রতিম মিত্র, না এস মিত্র লিখে দিই, গ্লাস পরা রয়েছে। না জেঠু, আচ্ছা এটা হচ্ছে ওয়াশিং জোন, মানে এখানে ধোয় আর এর ভেতরে সার্ভিস করে। কন্টিনিউ রিমাইন্ডার দিয়েই যাচ্ছে গাড়িতে সমস্যা আছে, মানে সার্ভিস করার সময় চলে এসছে তো। আর গাড়িতে দেখাচ্ছে আমি পার লিটারে অ্যাভারেজ 27 কিলোমিটার পেয়েছি। আর হচ্ছে আরে কাজ করিস না কেন, অ্যাভারেজ স্পিড নাকি আমার 34 কিলোমিটার পার আওয়ারে। আর 100 কিলোমিটার যা তেল আছে আর 100 কিলোমিটার যাবে। আর এই লো ফিউল, তেল নাই, অনেক কিছু দেখায় ডিসপ্লেতে। ঘড়ির টাইম এখন 9:25, আর এই জাস্ট আমার জব কার্ড হলো। ঠিক আছে, শুধু মোবাইল লাগবে আর মোবাইল ফিল্টার লাগবে। বলছে গাড়ির সমস্যা কি? আমি বলছি গাড়ির কোনো সমস্যা তো নাই। তো আমি বললাম শুধু ক্লাসটা একটু টাইট করে দেবো। এতদিন হন্ডা সার্ভিস সেন্টারে যেতাম, আজকে বাজাজে এসেছি। আর দেখি এদের পরিষেবা কেমন হয় বা এরা কীরকম করে কাজ করে। পুরো কাদায় কাদায় ভরে গেছে। আমি শুধু ওনাকে বললাম যে শুধু এইটা টাইট করে দিলেই হবে, মানে এটা এতটা ফ্রি প্লে আমার চাই না, এটা হলে হয়ে যাবে, আর কিছু নাই। আর বলছিল চেন লুবের কথা, তো চেন লুব আমি করবো না, চেন লুব আমি বাইরের থেকে বা আমি নিজে করে নেবো। চেন লুবটা আমার পয়সা দিতে গায়ে লাগে, সার্ভিস সেন্টারে অনেক টাকা বেশি করে চার্জ করে। তোমরা যদি একটা কেনো অনেক দিন চলে যাবে, বাট সার্ভিস সেন্টারে একবার অনেক টাকা দাম নেয়। মাঝে মাঝে আমি আসবো, কথা বলবো, দেখা হবে, ভিডিও হবে, আর দেখতে থাকো। আর শরীরে না যেন জুত নাই, যেহেতু কালকে আমি অনেকটা কিলোমিটার চালিয়েছি, শরীরটার গা হাতে একটু ব্যথা আমার। তো আমার গাড়িটা এই চার্জ ভেতরে ঢুকিয়ে নিল, মানে যেখানে কাজ হবে আর কি। আর এখানে একটা জিনিস, গাড়ি সার্ভিস করানোর পর তারপর গাড়ি ধোয়ানো হয়। আমার একটা মনের ইচ্ছা বলি, আমি এতদিন মুথুল ভরেছি, কিন্তু এই গাড়িটাতে মুথুল ভরে দেবে না, যেহেতু এটা মানে সার্ভিস করাতে এসেছি, এটা কখনোই চাইবে না বা এদের নিয়মের মধ্যে নাই। এখানে অনেকগুলো স্ক্রু আছে, এগুলো খুলতে হয়। আমিও ফার্স্ট টাইম দেখবো আজকে। এগুলো খুলে টুলে তারপরে চেঞ্জ হয়, ড্রেন হয় মোবিল। এখন আজকে ফার্স্ট মোবিলটা ড্রেন হবে আমার। আমি টোটাল চালিয়েছি এখন অবধি 904 কিলোমিটার। তো মোবিলের হাল কিছুটা এরকম কালোই হয়ে গেছে। এই গাড়িটা নেওয়ার পর আমাকে এবার থেকে দুটো মোবিলের বোতল ভরতে হবে। দুটো মোবিল না, মানে কত 1.700, মানে 1 লিটার 700 মতন যায়। মানে হিসাব মতন আমার দুটো মোবিলের বোতল
যতবার চেঞ্জ করবো ততবার লাগবে। এখান থেকে ড্রেনও হয় দুটো, একটা আর এখানে দাদা আর একটা খুলছে, ওখান থেকেও ড্রেন হবে। এটা হচ্ছে মোবিল ফিল্টার। এটা যতবার মোবিল চেঞ্জ করবা তোমরা ততবার এটাকে চেঞ্জ করে নিও। আর চেঞ্জ করবার আগে মোবিল যে ফিল্টারটা আছে, তোমরা যে ভালো মোবিলটা ভরবে সে তার মধ্যে একটু চুবিয়ে নেবে। আচ্ছা, ন্যাচারালি ফার্স্ট সার্ভিসে এমন কিছু হয় না, শুধু হয় তোমার মোবিলটা চেঞ্জ, ফিল্টারটা চেঞ্জ, আর বাদবাকি সব অ্যাডজাস্ট হয়। মেন তুমি চালাবে যত তত তোমার গাড়ি খুলবে, আর গাড়ি খোলার পর তারপরে তোমার আস্তে আস্তে প্রবলেম হবে। আর বিশেষত ডমিনারে খুব একটা প্রবলেম হয় না যদি তুমি ধরে বা যত্ন করে সার্ভিস মেনটেন করে চালাও। এখানে ব্রেক প্যাড খুলতে সব থেকে মজা, শুধু ওই দুটো ক্লিপটাকে বের করে দিলেই খুলে আসে, যেরকম কেটিএমে সেম অ্যাজ ইট ইজ সেম। আর কেটিএমের ওরকমই সিস্টেম করা ফুলের। এই গাড়িটার সঙ্গে কেটিএমের অনেক ম্যাচ আছে। আচ্ছা, আমাদের নর্মাল যে গাড়িগুলো হয় তার চেনের টাইট করার এখানে থাকে, মানে এটা মারলে এটা আসে, এটা উল্টো, এটা ভেতর থেকে মারলে এই আস্তে আস্তে সরে আসবে আর কি। আর ওই সব গাড়িতে গিয়ে এখানে মারলে সরে আসে, আর এটা অন্য রকম। এখানে একটা ছোট্ট একটা মোবিল স্টেনার আছে, ওটা কি করে ছেঁচে বের করে? এটা হচ্ছে যদি কোনো নোংরা ম্যাগনেট কিছু লোহা যাতে কিছু কুচো পড়ে থাকে এটা টেনে নেওয়া। আচ্ছা, ওর ভেতরে ছাড়তে পারবে। আর একটা সেরা জিনিস যেন এই হেডলাইটটা, সব থেকে দামও বেশি। এর আমি অন্ধকারে চালিয়ে দেখেছি, সব দিক থেকে আলো এত ভালো করে দেয়। আমার জন্য এই মোবিলটা ঢালবে 10, 50 আর 10,000 কিলোমিটার যাবে নাকি বলছে। আর তার সঙ্গে ফুল করবার জন্য মানে এইগুলোকে ঢালতে হবে। আর এটা অয়েল ফিল্টার আছে, ঠিক আছে। তো এসে সকাল সকাল একটু মিষ্টি মুখ করা যাক। আমি তো সার্ভিসে এসেছি, তো এরা মিষ্টি খাচ্ছে, তো আমাকে বলছে তুমিও একটা নাও, নিয়ে নিচ্ছি। তো আমি একটু যাচ্ছি বাইরে, আমার কুলিংটা দরকার। কুলিংটা অনেকটা লো হয়ে গিয়েছে, তো এদের কাছে নেই কুলিংটা আর কি। তো এখানে একটা দোকান আছে, যেতে বললো, আমি ওখান থেকে একটা কুলিংট নিয়ে আসি। তো এটা হচ্ছে নতুন ফিল্টার, যেটা এরকম কিছুটা ভাবে আসে। বাট এটা যে নতুন যে মোবিলটা ঢালা হবে না, ওর মধ্যে চুবিয়ে নিয়ে হালকা করে ভিজিয়ে নিলে ভালো হয় আর কি। তো এর মধ্যে আছে 1.2 আর বাদ বাকি ছোটো ছোটো আছে 5টা, টোটাল যাবে 1 লিটার 700। একটা লেবেল দেওয়া আছে, ওই লেবেল অনুযায়ী ভরা প্রয়োজন। তো আমারটা দেখছিলাম ডাউন হয়ে গিয়েছিলো, তাই বললাম কি ভরতে হবে, তো বললো অল্প একটু ভরে নিন, বাদ বাকিটা আবার পরে রিফিলিং করে নেবেন। সো অলমোস্ট আমার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, বাকি কাজটা আছে ধোয়ানো, চেন লুকটা মারবো, তারপর যাবো। আমার খিদে পেয়েছে ভাই। তো গাড়ির কাজ তো কমপ্লিট, এবার হচ্ছে ধোয়াধুয়ির কাজ। মানে আমি যেরকম সাবান দিয়ে স্নান করি, গাড়িটা ধোয়ানো হয়। এরকম দুটো জিনিস দেখাই। আমি তো এখন আনর্যাপ করিনি, তো আজকে আমি একটা আনর্যাপ করে দিই। এই একটা, এই ওঠ না, এইগুলোকে রেখে দিয়েছিলাম ফার্স্ট সার্ভিসে তুলবো বলে, তুলে দিলাম। এটাও তুলে দিলাম, আর হচ্ছে এটাও তুলে দিলাম। চলো, এবার গাড়ি পুরনো হয়ে গেছে আমার, না ধো। তো অলমোস্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, ধোয়ানো হয়ে গেছে, আবার চকচক করছে। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 11:15 আর আমার অলমোস্ট কাজ সব হয়ে গেছে। বাট আমি আসার পর মৃগাঙ্কদা বলছে একটা ছোটো করে একটা টেস্ট ড্রাইভ করে দাও। কোন গাড়িটা করবো জানো? এই যে এটা একটু চালাবো, NS 160 চালাই, দেখি এটা কেমন। ভুম ভুম করবো, ভুম ভুম। চলো এসো একটু টেস্ট ড্রাইভ করি, টেস্ট ড্রাইভ। সিটটা নরম আছে বেশ। মিটারের কনসোলটা বেশ সুন্দর, সব কিছু লেখা টেখা আছে, ঠিক আছে। কিল সুইচ অন, নিউট্রালে ফেলা আছে। হুম, বাহ, ইঞ্জিনটা খুব রিফাইন্ড লাগলো ফার্স্ট স্টার্টেই। রাধে রাধে।
আচ্ছা, এর যে সুইচের পশ্চারটা আছে না, মানে সুইচের যে জায়গাটা আছে না, একটু দূরে আছে, আঙ্গুলগুলো যদি লম্বা না হয় তাহলে একটু প্রবলেম হবে ভাই। ইঞ্জিন সেই রিফাইন্ড ভাই, সেই রিফাইন্ড। পেছনে ব্রেকের বাইট একটু কম, আর সামনে ব্রেকের বাইট তো অবভিয়াসলি ভালো হবে। হ্যাঁ, পেছনেরটা অনেকটাই কম লাগছে আমার, সামনেরটাই ভালো বাইট আছে। আমি বুঝতে পারছি না ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আসছে, যাই হোক ভালো আসছে। আর একটু নেকেট ফিল হচ্ছে। আচ্ছা, একটু হালকা করে একটু ভাগাবো, গলিতে আছি তো। হর্নের আওয়াজ ডিসেন্ট, ভালো হর্ন। ইনিশিয়াল পিক আপ ভালো মোটামুটি, হ্যান্ডেলিংও ঠিক আছে, বাট হালকা তো, সেই আর কি। নাইস, সুন্দর সব মিলিয়া। এখানে গিয়ার ইন্ডিকেটার আছে, আর সব কিছু এখানেই আছে। আর হিসাব, এখানে চার্জিংয়ের একটা স্লটও আছে, চার্জিংও দেওয়া যাবে। সুন্দর, ভালো লাগলো, বাট হালকা। এসব গাড়ি জোরে ভাগালে একটুখানি ওয়াবলিং হয় হ্যান্ডেলগুলো। NS 160, চলো আমার কাজ হয়ে গিয়ে যাই। দেখাবো যে আমি হাফ প্যান্ট পরে এসেছি, যা গরম না, ইচ্ছা করে না। আর এই কাগজটা ওনাকে দিতে হবে। দাদা, জেঠু, কাগজটা এটা তুমি নিয়ে নেবে তো? হ্যাঁ, ঠিক আছে। এটা ভাবছিলাম আসার সময় একটা ব্যাগ নিয়ে আসবো, নিয়ে আসেনি। এবার আমি কোথায় নেবো? আমার এই বুকেই ঢোকাতে হবে, বুকই আমার ভরসা। এই যে টিভিএসের শোরুম। যাই হোক, ভিডিওটা না শেষ করতে হবে, আর কিছু করার নাই। এটাই আজকের কন্টেন্ট ছিল। সো আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো আজকের জন্য এইটুখানি কি, মধ্যমগ্রামের সঙ্গে বাজাজের সঙ্গে টাটা।